আমাকে নিয়ে যা বলেছে বলেছে, আমি ছেড়ে দিলাম। আমাকে নিয়ে যা বলেছে আমি ছেড়ে দিলাম, কিন্তু আমার সোনামাকে নিয়ে, আমার বাচ্চাকে নিয়ে উল্টোপাল্টা ভাবে কথা বলেছে, আমার নিজের মেয়ে হ্যান ত্যান সব বলেছে। ঠিক আছে, যদি আমি 72 ঘন্টা সময় দিলাম, 3 দিন সময় দিলাম, ভিডিও পোস্ট হওয়ার পর থেকে 3 দিন সময় দিলাম, যদি সোনামা আমার নিজের মেয়ে প্রমাণ না করতে পারিস, কসম করে বলছি আমি। তো আমি কিছু কথা বলতে চাই এইখানটায়। আমি বলেছিলাম না বাড়িতে গিয়ে একটা স্টেপ নেবো, আমি বাড়িতে গিয়ে একটা স্টেপ নেবো। মারাত্মক ভয়ঙ্কর লেভেল। আমার যে উপরে যে ভালো মানুষ রেগে গেলে কতটা ভয়ঙ্কর হতে পারে, আমি সেই স্টেপটা নেবো আপনাদেরকে বলেছিলাম না, সেটা আমি নেব। প্রথমত, আমাকে নিয়ে যা বলেছে আমি ছেড়ে দিলাম। আমাকে নিয়ে যা বলেছে আমি ছেড়ে দিলাম, আমি হয়তো মাফ করে দিলাম। আমাকে নিয়ে যা বলেছে আমি মাফ করে দিলাম, কিন্তু আমার সোনামাকে নিয়ে, আমার বাচ্চাকে নিয়ে উল্টোপাল্টা ভাবে কথা বলেছে, আমার নিজের মেয়ে হ্যান ত্যান সব বলেছে। ঠিক আছে, তো আমি শর্টকাটে এই ভিডিওটা শর্টকাট করতে চাই অনেকটা। এই ক্লিপটা শর্টকাট করতে চাই। যদি আমি 72 ঘন্টা সময় দিলাম, 3 দিন সময় দিলাম, ভিডিও পোস্ট হওয়ার পর থেকে 3 দিন সময় দিলাম, যদি সোনামা আমার নিজের মেয়ে প্রমাণ না করতে পারে, তুই কোথায় নিয়ে যাবি আমাকে নিয়ে চল, ডিএনএ টেস্ট করবি, কোনো সমস্যা নেই, কোথায় নিয়ে যাবি নিয়ে চল, কিন্তু প্রমাণ তোকে করতে হবে। তুই সত্যবাদী ছেলে, সত্যটা তোকে সামনে নিয়ে আসতেই হবে। আর যদি না পারিস, কসম করে বলছি আমি আমাকে মানহানি করেছিস, আমার পারমিশন ছাড়া আমাকে মানহানি করেছিস, আমি আইনি মামলা করবো। 3 দিন সময় দিলাম, ভিডিও পোস্ট হওয়ার পর থেকে 3 দিন সময় দিলাম। হয় প্রমাণ করতে হবে, 1 নম্বর কথা প্রমাণ করতে হবে। যদি প্রমাণ করতে পারিস তো ভালো, তুই যেটা বলবি আমি সেটা মাথা পেতে নেবো। সোনামা আমার নিজের মেয়ে, সোনামা আমার নিজের মেয়ে, সেটা আমি মাথা পেতে নেবো। আর না হলে আমি মানহানি মামলা করবো। আর আরেকটা অপশন আছে তোর কাছে, যদি না পারিস, আমার কাছে, লিশানদার কাছে, প্লাস সোনামার কাছে এসে মাপ চাইতে হবে, সেটা ভিডিও করতে হবে। অনেক আজে বাজে কথা বলেছিস, একটা শর্টস ভিডিও করে সেখানে মাপ চাইলে তোর মাপ হয়ে যায় না। আমি চুপচাপ মুখ বন্ধ করে শুধু সহ্য করেছিলাম। ভিডিওগুলো চ্যানেলের নাম চেঞ্জ করলে কি হয়ে যায়, ভিডিও ডিলিট করলে হয়ে যায়। চ্যানেলের স্ক্রিনশট মারা আছে, ভিডিওগুলো ডাউনলোড পর্যন্ত করা আছে, থাম্বনেল টাইটেল সমস্ত কিছু স্ক্রিনশট মারা আছে। আমি কাঁচা খিলাড়ি না। 10টা মাথা নিয়ে চলিস তোরা, আমার কাছে একটা মাথা আর লিশানার মাথা, 2টো মাথা। এই 2টো মাথা কি করতে পারে জানিস না? মানুষের ব্রেন ওয়াশ করছিস, মানুষের ব্রেন ওয়াশ করে কিচ্ছু হবে না। 2টো অপশন, হয় 3 দিনের ভিতরে আমার সোনামার লিশানদার কাছে মাপ চাইতে হবে, আমার সোনামা লিশানদার কাছে এসে মাপ চাইতে হবে, আর না হলে প্রমাণ করতে হবে, আর না হলে আমি মানহানি মামলা করবো। মানহানি মামলা কত প্রকার, কি আর কতটা কেস পড়তে পারে মানহানি মামলার উপরে ধারণা নেই। এইগুলো আমি করতে চাইনি, কিন্তু করতে বাধ্য। আমি বলেছিলাম কাশ্মীরে গিয়ে, যেটা আমি বাড়িতে গিয়ে করব। কসম করে বলছি, এই রমজান মাসে কসম করে বলছি, যদি আমার এবং সোনামার কাছে যদি মাপ না চায়, আমি মানহানি মামলা করবো। আর না হলে প্রমাণ করতে হবে সোনামা আমার নিজের মেয়ে, ও যেখানে নিয়ে যাবে খরচা করে ডিএনএ টেস্ট সবকিছু আমি করবো। এই ওয়ান রেকর্ড বলছি, এই রোহান বলছি ওয়ান রেকর্ড। সোনামা আমার নিজের মেয়ে বড় গলা করে বলেছিলি না, আয় ডিএনএ কর, তোর খরচা। আর না হলে আমি মানহানি মামলা করবো পাক্কা। মানুষকে বিভ্রান্ত করিস না ভাই। নিজে কি রে, তুই নিজে কোন জায়গায় আছিস তুই জানিস? নিজের ক্যারিয়ারটা করার চেষ্টা কর। আর তোর পিছনে কারা কারা আছে আমি জানি। আমি এটাও বলতে পারতাম যে তোর পিছনে কারা কারা আছে তাদেরকে টেনে বের করবো, কিন্তু আমি বলবো না এটা। কিন্তু সোনামাকে বলেছি আমি ছেড়ে কথা বলবো না। তো সোনামাকে তুই অপমান করেছিস, আমার মেয়েকে তুই অপমান করেছিস। আর একটা মেয়েকে অপমান করে তার বাপ কোনদিন চুপ করে বসে থাকবে না, পুরো পৃথিবী দুনিয়া এক করে দেবে। ঠিক আছে, তার মেয়ের জন্য এটা মাথা রাখবি। একটা মেয়ের অপমান করে তার বাপ কোনোদিন চুপ করে বসে থাকবে না।